উদ্দেশ্য একটাই, ভারতকে চাপে রাখা, চাপ দেওয়া, যাতে তারা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে। মোদি পুতিন বৈঠকে দেখা গেল তাদের ঘনিষ্ঠতা। এটা শুধু শুল্ক বা অর্থনীতি নয়, বরং ভূ রাজনীতির জটিল দাবা খেলার অংশ। একদিকে যুদ্ধ, অন্যদিকে কূটনীতি, তার মাঝখানে ভারত। দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। একদিকে ভারত রাশিয়ার পুরনো বন্ধুত্ব, আর অন্যদিকে আমেরিকার চাপ। আর সেই জায়গায় হঠাৎ করেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যেন ঢুকে পড়লেন। ভাবছেন তো এর মধ্যে জেলেনস্কি কিভাবে ঢুকলেন? হঠাৎ একথা কেন বলছি? না, সরাসরি নাম না নিয়েও মোদিকে উদ্দেশ্য করেই মন্তব্য করলেন, কিন্তু আসল টার্গেট ভারতই। আর তার এই মন্তব্যে সবচেয়ে বেশি খুশি কে? নিশ্চয়ই গেস করতে পারছেন আপনারা। কে আর? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সব কিছু বলতে গেলে প্রথমে ফিরে যেতে হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে, মানে অনেকগুলো বছর পিছনে। 2022 সাল। 2022 থেকে এই যুদ্ধ শুরু হয়, এখনো থামেনি। পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপিয়েছে, কিন্তু ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনতে থাকে। আর এই তেল কেনার ফলে রাশিয়া বিপুল পরিমাণ লাভ করেছে, আর সেই অর্থ ইউক্রেন যুদ্ধ চালানোর জন্য ব্যবহার করছে। এমনটাই অভিযোগ আমেরিকা আর ইউরোপে। ফলে যুক্তরাষ্ট্রের রোষানলে কাকে পড়তে হলো? ভারতকে। ট্রাম্প প্রশাসন কি ঘোষণা করলো? ভারতের পণ্যের উপর 25% তো ট্যাক্স রয়েছে, অতিরিক্ত 25% ট্যাক্স। ফলে মোট শুল্ক দাঁড়ালো গিয়ে 50%-এ। কেন? রাশিয়ার থেকে ভারত তেল কিনছে বলে। উদ্দেশ্য একটাই, ভারতকে চাপে রাখা, চাপ দেওয়া, যাতে তারা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে। হোয়াইট হাউস একেবারে সরাসরি বলছে এটা ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। অর্থাৎ ভারত যদি রাশিয়ার পাশে দাঁড়ায়, তার মূল্য দিতে হবে আমেরিকার বাজারে। এমন পরিস্থিতিতেই এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেন কে? ভ্লাদিমির জেলেনস্কি। তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল মোদি পুতিন বৈঠক নিয়ে। সেখানে জেলেনস্কি কি বললেন? যে সমস্ত দেশ রাশিয়ার সঙ্গে সমঝোতা করে চলেছে তাদের উপর শুল্ক বসানো একদম সঠিক। খেয়াল করে দেখুন, মোদির নাম নেননি, কিন্তু তীর যে স্পষ্টত ভারতের দিকেই, তা বলার অপেক্ষা রাখে না। তাহলে একথা বলে তিনি কি করলেন? মূলত ট্রাম্পের সিদ্ধান্তকেই সমর্থন করলেন। আর এটাই হলো প্রথমবার যখন ইউক্রেনের প্রেসিডেন্ট প্রকাশ্যে ভারতের উদ্দেশ্যে এরকম কটাক্ষ করলেন। পরোক্ষে করলেও সেটা ভারতের উদ্দেশ্যেই, তা যে কেউ বুঝতে পারবেন। এখানে বোঝার বিষয় হলো জেলেনস্কি জানেন তার যুদ্ধ আমেরিকা ইউরোপের টাকার উপরেই দাঁড়িয়ে রয়েছে। তাই তিনি চাইছেন আমেরিকার প্রত্যেকটা পদক্ষেপকে বৈধতা দিতে, সাপোর্ট করছি এটা বোঝাতে, না হলে তো তার বিপদ। তার মন্তব্য আসলে ভারতের জন্য চাপ বাড়ানো। তোমরা রাশিয়ার পাশে থাকলে আমেরিকার রোষে তোমাদের পড়তে হবে, ঠিক যেভাবে পড়তে হয়েছে, যেভাবে 25% শুল্কর পাশাপাশি আরও 25% শুল্ক চেপেছে শাস্তি হিসেবে, কারণ ভারত রাশিয়ার থেকে তেল কিনছে। দেখো, এভাবেই শাস্তির মুখে পড়তে হবে। অন্যদিকে ট্রাম্পও খুশি, কেননা একজন যুদ্ধরত দেশের প্রেসিডেন্টও তার সিদ্ধান্তকে সঠিক বলছেন। এমনিতেই ট্রাম্প কখন কি বলেন, কি করেন, ভীষণ আনপ্রেডিক্টেবল। এমনিতেই তিনি বিজনেস বুঝতে গিয়ে শুধু বিজনেসটাকেই বুঝতে চান, এবং তিনি চান যে সবাই তাকে সাপোর্ট করবে। সেখানে তার এই শুল্ক সিদ্ধান্তে সাপোর্ট করছেন জেলেনস্কি। খুশি তো হবেনই ট্রাম্প। আচ্ছা, ভারতের জন্য এর মানেটা কি? নিশ্চয়ই এই প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে। আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা কমে যাবে, অর্থনীতিতে চাপ পড়তে পারে। একই সঙ্গে কূটনৈতিকভাবে ভারতের উপর দুটো চাপ, একদিকে রাশিয়া, অন্যদিকে আমেরিকা। ভারত কিন্তু এখনো রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছাড়েনি। রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল আমদানি এখনো জারি রেখেছে, 50% শুল্ক চাপার পরেও। মোদি পুতিন বৈঠকে দেখা গেল তাদের ঘনিষ্ঠতা, এমনকি একই গাড়িতে চড়ে যাওয়া পর্যন্ত। ভারতের যুক্তি কি?
আমরা নিজেদের স্বার্থে তেল কিনছি, আমেরিকার চাপ মানার দরকার নেই, কারণ ভারতবাসীর কথা ভাবা হচ্ছে। কিন্তু বাস্তবে আমেরিকার বাজার ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার রাশিয়া ভারতের দীর্ঘদিনের কৌশলগত বন্ধু। এই দুই দিক সামলানোই এখন নয়াদিল্লির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। সুতরাং ছবিটা দাঁড়াচ্ছে এরকম। আমেরিকা চাপ দিচ্ছে শুল্কের মাধ্যমে, 50% শুল্ক চাপিয়ে ভাবছে ভারতকে বিশাল চাপে রাখা যাবে, ভারত নত হবে। কিন্তু ভারত তো তা হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেই চাপকে সমর্থন করছেন, যেন ভারতের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হয়। ভারত নিজের স্বার্থে রাশিয়ার পাশে থাকছে, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে একা হয়ে পড়ার ঝুঁকিটাও নিচ্ছে। এটা শুধু শুল্ক বা অর্থনীতি নয়, বরং ভূরাজনীতির জটিল দাবা খেলার অংশ। ওই যে একটা দাবার বোর্ডের মতো, কে চাল দিচ্ছে, কে পাল্টা চাল দেবে, প্রত্যেকটার পিছনেই কারণ রয়েছে। একদিকে যুদ্ধ, অন্যদিকে কূটনীতি, আর তার মাঝখানে ভারত। প্রশ্ন থেকে যাচ্ছে, ভারত তাহলে কি করবে? রাশিয়ার থেকে এভাবে সস্তায় তেল কিনবে, নাকি আমেরিকার চাপের কাছে মাথা নোয়াবে? এটাই আগামী দিনের সবচেয়ে বড় কূটনৈতিক টেস্ট। কিন্তু ভারত এখনো মাথা নোয়ায়নি। ভারত ভাবেই না মাথা নোয়ানোর কথা। এই ঘটনা শুধু আন্তর্জাতিক বাণিজ্য নয়, বরং কূটনৈতিক শক্তি আর জাতীয় স্বার্থের টানাপোড়েনও রয়েছে এখানে। আচ্ছা, আপনারা কি মনে করেন? আপনাদের কি মনে হয়? ভারতের এই স্ট্র্যাটেজি, ভারত যেভাবে চলছে, সেটা সঠিক তো, নাকি আমেরিকার চাপ মেনে নেওয়া উচিত? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দুনিয়াদারিতে আজকের এই এপিসোড আপনাদের জন্য। আপনাদের কি মনে হয়? জানতে চাই মতামত।